এমএলএ সাহেবকে উত্তরে পড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বর্তমান টিআইসি সাহেব এস.কে কামালউদ্দিন সাহেব। একটা হাততালি। আজকের মঞ্চে উপস্থিত আছেন বর্তমান ম্যানেজিং কমিটি যিনি প্রেসিডেন্ট সাহেব ডক্টর রুহুল আমিন সাহেব, তাকে বরণ করে নেবেন। একাডেমির যিনি দায়িত্বে আছেন শহীদুল সাহেব, তাকে বরণ করছেন সাইদুল সাহেব। হাততালি। মঞ্চে আরো উপস্থিত আছেন প্রাক্তন সাধারণ সম্পাদক কাটারি হাইমাসা হাজি মোহাম্মদ হারুন রশিদ সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন এই স্কুলের সিনিয়র শিক্ষক আদর আলী সাহেব। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন কাটারি হাইমানসারির প্রাক্তন সেক্রেটারি আলাউদ্দিন সাহেব, যিনি কেতুগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ ছিলেন, সঙ্গে তিনি এই স্কুলের দীর্ঘদিন স্কুলের সেক্রেটারি ছিলেন। তাকে বরণ করে নিচ্ছেন নুরুল ভাই। মঞ্চে আরো উপস্থিত আছেন এই হাই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি, তিনিও নিজে একজন শিক্ষক ছিলেন, জনাব মোসলেম সাহেব। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই স্কুলের সব থেকে সিনিয়র শিক্ষক আনোয়ার সাহেব। এরপরে আমাদের বিধায়ক সাহেবকে আমরা আমাদের এই হাই মাদ্রাসায় যেহেতু প্রথম পেয়েছি, সুতরাং আমরা স্কুলের পক্ষ থেকে সকলের অনুমতি নিয়ে সকলের ছোট্ট ছোট্ট করে সাজিয়ে ওনার জন্য ছোট্ট উপহারের ব্যবস্থা আমরা করেছি। জোরে হাত তালি হয়ে যাক। এমএলএ সাহেবকে মিষ্টিমুখ করাচ্ছেন আপনাদের এই একাডেমিক টিচার সদু ভাই। যেমন কাটারি একটি হাই মাদ্রাসা, যেমন আমরা যারা কাটারি ছাত্রছাত্রী বা কাটারির গার্জেন, আমরা সবাই জানি যে মাননীয় বিধায়ক সাহেবের শুভ হাত দিয়ে আমাদের কাটারিতে একটি বক্তব্যের উদ্বোধন হয়েছিল। ওই বক্তব্যের যে সমস্ত ছাত্রছাত্রী তারা এই হাই মাদ্রাসার ছাত্রছাত্রী, তারা এখানেও পড়াশোনা করেন, ওখানেও পড়াশোনা করেন। ওই বক্তব্যের উদ্বোধন আমাদের সামনাসামনি করেছেন। সেই বক্তব্যের সেক্রেটারি আজকে সামিল ভাই এখানে উপস্থিত আছেন, মৌলানা সাহেব উপস্থিত আছেন, এমএলএ সাহেব। তাদের হাতে একটি ইসলামিক গিফট, যেটা নবী সাহেবদের বংশ তালিকা বলা হয়, যেটা বক্তব্যে থাকবে, আপনারা সবাইকে দেখবেন, সেটা এমএলএ সাহেব তুলে দিচ্ছেন বক্তব্যের সেক্রেটারি এবং মৌলানা সাহেব। জোরে হাত তালি। বক্তব্যের পক্ষ থেকে আমি আমাদের বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যে কোনো সমস্যার কারণে আমরা আমাদের স্কুলে যে সমস্ত মেয়েরা রান্না করেন তারা দীর্ঘদিন টাকা পাননি, সেই টাকা
এমএলএ সাহেবের একক প্রচেষ্টায় মাননীয় সমষ্টি আধিকারিক নির্দেশে আমরা সেই টাকা গতকাল তুলতে পেরেছি এবং সেই টাকা যাতে আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারি তার জন্য এমএলএ সাহেবের সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আমাদেরকে সে কাজটা করেছেন। আজকে এমএলএ সাহেব নিজে সেই 37টা মেয়ের হাতে সেই অর্থরাশি তুলে দেবেন। আমি এক এক করে ওদের নামটা ডাকছি, আপনারা এক এক করে মঞ্চে এসে এমএলএ সাহেবের হাত থেকে টাকাটা নিন। दुल्हार बीबी फटाफट जाओ दुल्हार बीबी ताकि दिलवा जाओ दुल्हार আসুন। মুসলিমা बीबी মুসলিমা बीबी नूरशोभा बीबी बानाई बीबी बानाई बीबी शुक्रुना खातून बालिका बीबी जाओ उठो तुम उठो जाओ तुम्हारा जाओ টাকা যারা পেলেন এবং যারা আজকে নেই তাদেরকে বলবেন তারা পরবর্তী সময় স্কুলের কাছ থেকে টাকাটা নিয়ে নেবেন। আশা করি আপনারা সবাই খুশি। এই উদ্দেশ্যে একবার আমরা সবাই হাত তালি দিই। দীর্ঘদিন আমার এই টাকার দাবি ছিল, আমরা তাকে দিতে পারিনি। এমএলএ সাহেবের বহু প্রচেষ্টার পর এই টাকাটা আমি তুলে দিতে পেরেছি, তার জন্য এমএলএ সাহেবকে আর একবার ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান দীর্ঘায়িত না করে কাটারি হাই মাদ্রাসার পক্ষ থেকে সিনিয়র শিক্ষক, বাংলার শিক্ষক, সমস্ত ছাত্রছাত্রীর অন্তরের শিক্ষক আদরণী সাহেবকে আমি দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট মাননীয় বিধায়ক শেখ শাহনওয়াজ সাহেব, তিনি শুধু বিধায়ক নন, আমাদের অভিভাবক, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানীয় অতিথিবর্গ, আমার সহকর্মী বৃন্দ, আমার সিনিয়র ছাত্রছাত্রী, উপস্থিত গ্রামবাসী, সকলকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি একটা দুটো কথা বলি। এই কাঁটারি হাই মাদ্রাসায় আমি 20 বছর শিক্ষকতা করছি। তো আজকে মাননীয় বিধায়ক সাহেবকে, আমাদের পাল্টে অঞ্চলের মাননীয় প্রধান সাহেব এখানে উপস্থিত আছেন, গ্রামবাসী উপস্থিত আছেন, সকলকে অনুরোধ যে ছেলে মেয়েদের স্কুলে পাঠান। আমরা আমাদের সাধ্য মতো আমরা পড়াই, স্কুল আবার গম ভরে উঠুক, ছেলে মেয়ে ক্লাসে ভরে উঠুক। ক্লাস 10-এ 2টো সেকশন, ভরপুর স্টুডেন্ট। এখন 2টো সেকশন মিলিয়ে একটা সেকশনও ভরপুর হচ্ছে না, এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটা থেকে আমাদের রিকভার করতেই হবে। এবং সেটা শুধু বাইরে থেকে আমরা যারা চাকরি করতে আসি তাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা সেই সহযোগিতার হাত বাড়াবেন। আমরা কাঁটারি হাই মাদ্রাসায় যাতে সুষ্ঠুভাবে শিক্ষকতা করতে পারি, যাতে ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে পড়াশোনার পরিবেশ পায়, তারা পঠন ঠিকঠাক করে পায়। একটা জাতি কখনো উঠতে পারে না শিক্ষা ছাড়া, আর সেই শিক্ষার দায়িত্ব আমাদের উপরে। একটা জিনিস আমি বারবার বলি, এটাই বলতে আমার খারাপ লাগে না, সরকার আমাদের হাজার টাকা মাইনে দিচ্ছে, হাজার টাকা মাইনে দিচ্ছে, এবং সেই মাইনেগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আপনাদের ছেলে মেয়ে আসছে না, আমরা পড়াচ্ছি না। যদি ছেলে মেয়ে না আসে তবু গভর্নমেন্ট মাইনে দিচ্ছে, আর ছেলে মেয়ে এলেও আমরা মাইনে পাই। কিন্তু আমরা চাইছি ছেলে মেয়ে আসুক, আমরা অন্তত পড়িয়ে
ছেলে মেয়েদের শিখিয়ে মাইনেটা নিয়ে যায়। এইটা আমাদের সমস্ত শিক্ষকের মনের ইচ্ছা, এবং সেই ইচ্ছাটা পূরণ হতে গেলে তো আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, যাতে ছেলে মেয়েরা স্কুলে আসে, স্কুল আবার সুন্দরভাবে চলুক, পঠন পঠন আরও ভালো করে চলুক, এই কামনা করি। মাননীয় বিধায়ক সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দিন ধরে প্রতীক্ষা ছিলাম, উনি বলেছিলেন যাব, ওনার টাফ শিডিউল, সেই শিডিউল থেকেও কাটারি হাই মাদ্রাসার জন্য উনি সময় বের করে এসেছেন, তার জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ। উপস্থিত সকলকে ধন্যবাদ, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বিক্ষিপ্ত দু চারটে কথা এখানে শেষ করি। ধন্যবাদ মাস্টারমশাইকে। এখন আমরা আমাদের শেষ বক্তা হিসাবে কেতুগ্রামের ভূমিপুত্র আমাদের সকলের নয়নের মণি শিক্ষা দরদী বিধায়ক শেখ সোহানুর সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কাটারি হাই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি। গোটা কেতুগ্রাম বিধানসভার মধ্যে যে কতগুলি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে কাটারি অন্যতম। স্টুডেন্টের সংখ্যাও খুব বেশি, মাস্টারমশাইদের কাছ থেকে শুনতে পেলাম। আমি আগেও এসেছি এখানে। এই স্কুলের রুমগুলো তৈরি করার ব্যাপার নিয়ে নানাভাবে আমাদের পঞ্চায়েত সমিতি বা অন্যভাবে ডিপার্টমেন্টের মাধ্যমে স্কুলের বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। বিরাট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, হয়তো আরও কিছু ডিমান্ড কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকতে পারে, সেগুলোও দেখতে হবে আমাদের। কিন্তু স্কুল হলেও আমাদের মধ্যে এই এলাকাটা সব থেকে বেশি মুসলিম। এই মাদ্রাসাগুলো আমাদের নিজেদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে বজায় রেখে স্কুলগুলো চলে। এবং প্রথমেই আমাদের একজন ছাত্র পড়লো, তারা এখানে সে যেটা আমাদের ইসলামের সংস্কৃতি অনুযায়ী সে পড়ে আমাদেরকে শোনালো। এটা আমাদের এখানে আরবি, যে আমাদের সব থেকে আমাদের ধর্মের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ড্রেস দেওয়া হচ্ছে, স্কুলে বিনা পয়সায় পড়ানো হচ্ছে, যেটা আগে আমরা যখন স্কুলে পড়েছি সেই সুযোগ আমরা পাইনি। কাছেই স্কুল পাওয়া গিয়েছে, যে আমাদের এই পাশে এখানে হাই মাদ্রাসা হাই স্কুল, এটা পাওয়া আমাদের সৌভাগ্য ছিল। তবু আমাদের কাটারি সেই নামটাকে, আমাদের দুর্নামটাকে ঘুচিয়েছে এবং কাটারিতে হাই মাদ্রাসা তৈরি হয়েছে। কিন্তু হাই মাদ্রাসা হলে কী হবে, যদি ছাত্রছাত্রীরা না আসে, যদি পড়াশোনা না হয়, যদি শিক্ষার্থীর মতো না পায়, যদি স্কুলে বসে খাতায় আসে আর পরীক্ষার সময় আসবে, তখন পরীক্ষা দিলে তো পরীক্ষা দিতে পারবে না। আজকে কম্পিটিশনের যুগ, সেই কম্পিটিশনের যুগে আমরা যদি ঠিকমতো লেখাপড়া না করি, তাহলে কম্পিটিশন ছাড়া জীবনে কিন্তু সফলতা লাভ করা যাবে না। শুধু স্কুলে এলাম আর পাস করে গেলাম, পরীক্ষায় পাস করে গেলাম, যে পাস করে গিয়ে আমি চাকরি পেয়ে যাব, অত সোজা নয়। সব জায়গাতে কম্পিটিশনে বসতে হবে। সেই কম্পিটিশনে অন্যের থেকে আরো ভালো হতে হবে, তবেই কিন্তু এগিয়ে